আসসালামু আলাইকুম দর্শক, একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। অনৈতিক কর্মকাণ্ড বাধ্যতামূলক অবসরে এনবিআর এর দুই কর্মকর্তা হচ্ছেন একজন আবু সাইদ মোহাম্মদ মুশতাক এবং কমিশনার মোহাম্মদ গোলাম কবির। রিপোর্টটা পড়লাম দর্শক, এখন বোঝা গেল যে বড় বড় যেই গ্রুপগুলো, শিল্প গ্রুপগুলো, তারা বিভিন্ন রকম যে সুবিধাগুলো পায়, অন্যায় সুবিধা পায়, অন্যায্য সুবিধা পায়, কর ছাড় করার যে সুবিধা পায়, এটা একটা সিন্ডিকেট, মানে এনবিআর এর একটা সিন্ডিকেটের সাথে এই বড় গ্রুপগুলোর একটা যোগসাজশ আছে। ফলে তাদেরকে কিভাবে ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া যায়, কিভাবে বড় অঙ্কের কর মকুফ করা যায়, সেই কাজগুলো তারা করতো। এগুলো করার মধ্য দিয়ে আসলে রাষ্ট্র বঞ্চিত হয়, জনগণ বঞ্চিত হয়। অর্থাৎ বৈধভাবে যে ট্যাক্স পাওয়ার কথা রাষ্ট্রের, সেই রাষ্ট্র বঞ্চিত হচ্ছে। তার বিনিময়ে ওই গ্রুপগুলো লাভবান হচ্ছে, আর লাভবান হচ্ছে এনবিআর এর কিছু কর্মকর্তা। সেই বিষয়টি প্রকাশিত হয়েছে। দেখেন, এই ধরনের খবর কিন্তু আমরা অতীতে 15 বছরের আওয়ামী লীগ সরকারের সময় কখনো পাইনি। তাহলে বোঝা যাচ্ছে যে বড় বড় শিল্প গ্রুপ এই ধরনের দুর্নীতিবাজদের সঙ্গে যোগসাজশ করে তারা রীতিমতো ছাড় পেয়ে আসছিল, এবং ওই যে আঙুল ফুলে কলা গাছ হওয়া তাই হচ্ছিল। মাঝখান থেকে কি হবে, মানে রাষ্ট্র বঞ্চিত হচ্ছিল। খবরটা হলো এই সর্বশেষ যে কোনো ধরনের বৈধ উৎস ছাড়া চীন থেকে 721 কোটি টাকা দেশে এনে রেমিটেন্স হিসেবে প্রদর্শনের সুযোগ দেন কর অঞ্চল 5-এর তৎকালীন কমিশনার, বর্তমান সদস্য মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ মুশতাক, এবং অতিরিক্ত কমিশনার, বর্তমানে তিনি কমিশনার, মোহাম্মদ গোলাম কবির। দেশে পরিবর্তিত পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ তদন্তে নামে জাতীয় রাজস্ব বোর্ড। এতে বড় বড় গ্রুপকে অনৈতিক সুবিধা দেওয়ার প্রমাণ পায় সংস্থাটি। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার এনবিআর এর আয়কর ক্যাডারের এই ঊর্ধ্বতন কর্মকর্তা দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠালো এনবিআর। একটা অসাধারণ কাজ করেছে, যেহেতু তারাই তদন্ত করেছে, তদন্ত করে তারা এই সিন্ডিকেটটা চিহ্নিত করছে, যারা বসে বসে বড় বড় শিল্প গ্রুপের সাথে যোগ সাজসে এই কাজগুলো করছিল। দুই কর্মকর্তা এনবিআর এর কর ক্যাডারের সর্বোচ্চ পদ সদস্য এবং কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে এনবিআর সূত্র বলছে কর অঞ্চল 5-এর তৎকালীন কমিশনার আবু সাইদ মোহাম্মদ মুশতাক এবং মোহাম্মদ গোলাম কবির মিলে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। বড় বড় প্রতিষ্ঠানের সব ধরনের অনিয়মের সমাধান ছিল তাদের দপ্তরে। শুধু প্রতি গ্রুপকে শত শত কোটি টাকার কর সুবিধা প্রাপ্তিতে তারা সহায়তা করেন, যা উঠে আসছে খোদ এনবিআর এর অভ্যন্তরীণ একটি তদন্তে। এতে আয়কর বিভাগের দুই কর্মকর্তার প্রমাণ পাওয়া, একই দিনে দুই প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তা আমি মনে করি যে আসলে এই বাধ্যতামূলক অবসরে পাঠানো এটাই একমাত্র শাস্তি হওয়া উচিত না, যেহেতু সরকারের রাজস্ব ফাঁকি হয়েছে এবং শত শত কোটি টাকা, সুতরাং তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা উচিত। তারা তাদের এই টাকার উৎস কি, এই টাকা তারা কোথায় করেছে, রাষ্ট্রের জনগণের এই টাকা তারা যে লোপাট করলো, সেই লোপাটের টাকা তারা কোথায় জমা করেছে, পূর্ণাঙ্গ তদন্ত করে তাদের বিরুদ্ধে আসলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।